মঙ্গলবারের ভয়াবহ দুর্যোগ এবং রেকর্ড বৃষ্টিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে মৃত্যুর ঘটনায় আবারও সিএসসিকে দায়ী করলেন তিনি। উল্লেখ্য, শহরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 10। এমত অবস্থায় মঙ্গলবার তিনি জানিয়েছিলেন, মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ অথবা চাকরির ব্যবস্থা করে দিতে হবে সিএসসিকেই, কারণ তাদেরই গাফিলতি। বুধবার ভবানীপুর সত্তরপল্লীর শীতলা মন্দিরের দুর্গোৎসবের উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী জানালেন, সিএসসি যদি মৃতদের পরিবারকে চাকরির ব্যবস্থা না করে কর্মসংস্থান করে দেবে তার সরকার। কি চাকরি পাবেন সেটাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে মঙ্গলবারের অবস্থানে অনড় থেকে সঞ্জীব গোয়েঙ্কার সংস্থার কাছে তার আবেদন, মৃতদের পরিবারকে যেন 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়। রাজ্য সরকারের তরফেও মৃতের পরিবারগুলিকে 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সিএসসি চাকরি না দিলে মৃতদের পরিবারের একজন সদস্যকে স্পেশাল হোমগার্ডের চাকরির আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন ফের কেন্দ্রকে দোষে তিনি বলেছেন, এখন পরিস্থিতি অনেকটাই ভালো, দু একটা নিচু জায়গা ছাড়া জল নেমে গিয়েছে। প্রকৃতি আমাদের হাতে নেই, কিন্তু 20 বছর ধরে কলকাতা বন্দর, ফারাক্কা ব্যারেজ কোনো দিন ড্রেজ করেনি। ডিভিসি, মাইথন, পাঞ্চেত, ফারাক্কা বাঁধ থেকে জল ছেড়ে দিচ্ছে না বলে এদিকে গঙ্গায় ভরা কোটাল। বিহার, ঝাড়খণ্ডে বৃষ্টি হলেও সেই জল চলে আসছে বাংলায়। সবটাই আমাদের সামলাতে হচ্ছে। তবে পুরসভা খুব ভালো কাজ করেছে। এরপরই বিদ্যুৎ পৃষ্ঠের ঘটনা প্রসঙ্গে ক্ষতিপূরণ এবং চাকরির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, দ্বিতীয়ায় প্রবল বৃষ্টির কারণে কলকাতার পুজো উদ্বোধন স্থগিত রেখেছিলেন মুখ্যমন্ত্রী। ভবানীপুর সত্তরপল্লী, বালিগঞ্জ কালচারাল, সিংহি পার্ক, একডালিয়া, হিন্দুস্তান পার্ক, মদিয়ালি, বাদামতলা, ত্রিধারা সহ তৃতীয়ায় মোট 40টি পুজোর উদ্বোধন করেছেন তিনি। একডালিয়ার পুজোতে দাঁড়িয়ে রাজ্যের প্রয়াত প্রাক্তন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণা করে আবেগে ভেসেছেন তিনি। বলেছেন, সুব্রতদার কথা খুব মনে পড়ে, তার ছবি দেখলেই চোখে জল চলে আসে। সেই সঙ্গে এদিন কালীঘাট দমকল কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধনও করেছেন মুখ্যমন্ত্রী। তার সঙ্গে এদিন উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বোস, সাংসদ মালা রায়, বিধায়ক দেবাশিস কুমার, পৌরমাতা কাজরি বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের জয় হিন্দ বাহিনীর রাজ্য সভাপতি কার্তিক বন্দ্যোপাধ্যায়। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।